হাজার বছর আগের কথা। মেসোপটেমিয়া সভ্যতার অর নামক স্থানে এক তরুণ ছিল। তার বয়স কতই বা হবে, এই 12-13 কিংবা তার চেয়েও কিছুটা বেশি। সেই সময়কালে মানুষ বিভিন্ন মূর্তি পূজা লিপ্ত হয়ে পড়ছিল। বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজা করতো, তারা চন্দ্র সূর্যের পূজা করতো। মানুষ বিশ্বাস করত এই গ্রহ নক্ষত্রগুলো মানুষকে সৃষ্টি করেছে, এরা মানুষের সৃষ্টিকর্তা। তারা বিশ্বাস করত এই গ্রহ নক্ষত্রগুলোর প্রভাব মানুষের উপর পড়ে, এগুলো মানুষের উপর প্রভাব রাখতে পারে। নাউযুবিল্লাহ। বর্তমান সময়ে আমরা যেটাকে জোডিয়াক সায়েন্স বা রাশিচক্র হিসেবে জানি, সেই সময় মানুষ লিটারেলি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। সমাজের মধ্যে পাপাচার, শিরিক, কুফর খুব ছড়িয়ে পড়ছিল। মানুষ আল্লাহ তাআলার ইবাদত করতো না। ঠিক সেই সময়কালে সেই তরুণ নিজের ফিতরাত বশত সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি চিনতে পেরেছিলেন যে তার প্রকৃত স্রষ্টাকে। তিনি এমন একজন তরুণ, আল্লাহ তাআলা যাকে খুব অল্প বয়সে, অর্থাৎ তরুণ বয়সে তাকে নবুয়ত দিয়ে ধন্য করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দ্য ম্যান ইন ওয়ান নেশন, দ্য ফাদার অফ প্রফিটস, খলিলুল্লাহ, the friend of Allah Azza wa Jal. So what is ফিতরা? ফিতরা হলো যে মানুষের এমন স্বভাবজাত বৈশিষ্ট্য যার উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং যেগুলো নবী রাসূলগণ যুগ যুগ অনুসরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের ফিতরা বশত সেই সত্য গ্রহণের জার্নিটা কেমন ছিল? ইতিহাসের পাতা আমরা দেখতে পাই যে তখন তার বয়স ছিল খুব অল্প, অর্থাৎ সবেমাত্র তার তারুণ্যের সময়টা শুরু হলো। তখন তিনি দেখতে পেলেন যে মানুষ নিজ হাতে মূর্তি বানায়, আবার সেগুলোকে খোদা বানায়, সেগুলো অনুসরণ করে, সেগুলোকে সৃষ্টিকর্তা মনে করে। চাঁদ দিনের শুরুতে অস্ত যায়, সূর্য দিন শেষে অস্ত যায়, মানুষ সেগুলোকে সৃষ্টিকর্তা মনে করে বসে আছে। বিভিন্ন গ্রহ নক্ষত্র যেগুলোকে দিনে দেখা যায় না, শুধুমাত্র কেবল রাতেই দেখা যায়, আবার প্রতি রাতে দেখা যায় না, সেগুলোর মানুষ ইবাদত করতেছে। অথচ এই জিনিসগুলো পরিবর্তনশীল, এই জিনিসগুলো নিজেই অক্ষম। যেই জিনিস নিজেই অক্ষম, নিজেই পরিবর্তনশীল, মাঝে মাঝে অনস্তিত্বে চলে যায়, এমন জিনিস মানুষের সৃষ্টিকর্তা কিভাবে হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের এই ফিতরা, এই সত্য গ্রহণের মানসিকতা এমন কোনো সত্তার অস্তিত্বকে খুঁজে বেড়াতো যিনি আরও নিখুঁত, যার কোনো খুঁত নেই, যিনি অক্ষম নন, যিনি পরিপূর্ণ সক্ষম, যিনি সবার সৃষ্টিকর্তা। তখন আল্লাহ তাআলা তাকে হিদায়াত দেওয়ার ইচ্ছা করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এইভাবে আমি ইব্রাহিমকে আসমানসমূহ এবং জমিনের রাজত্ব দেখালাম যেন সে মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, আপনি হতে পারেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অ্যাথিস্ট, বিজ্ঞানবাদী, অথবা এমন কেউ যার মনে এই জগৎ সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে, সৃষ্টিকর্তার দিন নিয়ে অনেক সংশয়। এখন আপনি কি করবেন? দেখুন, আপনি কিন্তু একজন মানুষ, আপনার ফিতরাত আর বন্যপ্রাণীর ফিতরাত এক না। আপনি আপনার ফিতরাতকে জাগ্রত করুন। আল্লাহ তাআলা আপনাকে মাথা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছেন। আপনি আপনার ফিতরাতের চোখ দিয়ে চারপাশকে অবজার্ভ করুন। দেখুন, মধ্যরাতে বের হয়ে যান, খোলা আকাশের দিকে তাকিয়ে থাকুন, চাঁদের দিকে তাকিয়ে থাকুন। এই পৃথিবীর ইকোসিস্টেম, এই গোটা জগৎ একজন শক্তিশালী সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দিচ্ছে। তিনি এমন কেউ যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, এই শৃঙ্খলা তৈরি করেছেন এই পৃথিবীতে। তিনি এমন সৃষ্টিকর্তা যিনি কাউকে জন্ম দেননি, যিনি কারো পক্ষে মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, যিনি কারো পক্ষে মুখাপেক্ষী না, সবার থেকে তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। আল্লাহ তাআলাকে বুঝতে হলে, সৃষ্টিকর্তাকে বুঝতে হলে আপনাকে রকেট সায়েন্স বুঝতে হবে না, খুব ইজি। জটিল ম্যাথমেটিক্স বুঝতে হবে না। আপনার হাতের ফোনটির দিকে তাকান। এই ফোনটির একজন সফল প্রস্তুতকারী আছে, একজন সফল প্রোগ্রামার আছে। প্রোগ্রামিং ছাড়া, কোডিং ছাড়া এই ফোনটি একটি লোহার টুকরা মাত্র। ছোট্ট একটি ফোন যদি একজন সফল প্রস্তুতকারী ব্যতীত যদি চলতে না পারে, তৈরি হতে না পারে, তাহলে এই গোটা বিশ্ব, এই বিশ্বের প্রতিটি এলিমেন্ট কিভাবে একজন সৃষ্টিকর্তা ছাড়া চলতে পারে? কিভাবে এই পৃথিবীর গোটা ইকোসিস্টেম উইদাউট ক্রিয়েটর এখনো ব্যালেন্সডভাবে থাকতে পারে? আপনার ফিতরাতে চোখ দিয়ে দেখুন, উপলব্ধি করুন।
আপনি যদি অনুভব করেন যে আপনার হৃদয়টা খুব অস্থির, তাহলে সেই সৃষ্টিকর্তার নামে কিছুক্ষণ ধ্যান করুন, দেখবেন আপনার হৃদয়টা প্রশান্ত হয়ে গেছে। প্রিয় ভাই বোন, মানুষের সফলতা এই সৃষ্টিকর্তার সন্তুষ্টির মধ্যে, এই সৃষ্টিকর্তাকে চিনার মধ্যে। আমরা যদি সৃষ্টিকর্তাকে চিনতে পারি, তিনি আমাদেরকে যে আদেশ নিষেধগুলো দিয়েছেন, আমরা যদি সেটা মানতে পারি, তাহলে আমরা বিশাল গ্রেট রেওয়ার্ড, বিশাল একটা রেওয়ার্ড পাবো, সেটা হলো জান্নাত। আর যদি আমরা এই সৃষ্টিকর্তাকে না চিনি, তিনি আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন অর্থাৎ ইসলাম, আমরা যদি সেটা অনুসরণ না করি, তাহলে আমরা জাহান্নামে যাব। আশেপাশের সব কিছুকে বাদ দিয়ে আপনি আপনার ফিতরাতকে শুনুন, একটু ফিতরাতের দিকে লক্ষ্য করুন, দেখবেন আপনার ফিতরাত আল্লাহমুখী হওয়ার জন্য কতটা চিৎকার করছে। আপনার কি একটু সময় হবে ফিতরাতের সেই চিৎকার শোনার, আল্লাহমুখী হওয়ার? আল্লাহ তাআলা আপনাকে দ্বীন হানিফ অনুসরণ করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।